দেখেন এটা আসলে জামাত ইসলামী এবং শিবির এবং বট বাহিনী এরা আসলে যেভাবে কথা বলে একটা ফটো কার্ড বানিয়ে ফেলে নিজেদের একটা এরকম নাম দিয়ে, ধরেন একটা নাম আছে যমুনা টেলিভিশন, তারা জন্তু বানায় ফেলবে, বোঝা যাবে লোগো টোগো ওরকমই দূর থেকে, ওরা ওইভাবে বলে। আমি আপনার কি বলেছি আপনাকে বলি, কথা হয়েছিল এমন যে বিএনপি চাঁদাবাজ, বিএনপি এই ধরনের বাজে কথা বলেছিল, হাওয়া ভবন। তাই বললাম যে বিএনপি চাঁদাবাজ, আপনি চাঁদাবাজ কয়টা? তো বিএনপি সেটার শাস্তির আওতায় নিয়ে আসতেছে। বিএনপি চাঁদাবাজ আপনি বলছেন, বিএনপি যেটা করে সেটা শাস্তিযোগ্য অপরাধ, শাস্তির আওতায় যাবে। শাস্তির পরে কি, সেটা কি ওর হবে। কিন্তু আপনারা যে আপনাদের জাকাত, ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে জাকাত নিম্নবিত্তের জন্য, দরিদ্র লোকদের জন্য, মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরা দিবে, যেটা তাদের উপর ধার্য করা হয়েছে। কিন্তু আপনারা যে A to Z জাকাতে চলেন, মানুষের চাকরির পয়সা একটা পার্সেন্টেজ, মানুষের ব্যবসার একটা পার্সেন্টেজ, আপনারা আপনাদের সমস্ত কিছু চলে, আপনাদের একদম আমির থেকে শুরু করে একটা লাস্ট পর্যন্ত আপনাদের সব কিছু চলে। এটা কি আপনাদের জন্য বৈধ? তাহলে এটা কি ওই চাঁদাবাজের শাস্তির চেয়ে এটা কি আরো বড় শাস্তি? আপনি যথেষ্ট সলভেন্ট, আপনার ইনকাম করার জন্য দুইটা হাত আছে, পা আছে, আমি কিন্তু এইভাবে বলেছি, দুইটা হাত পা আছে, আপনি তারপরেও জাকাতে চলছেন। তাহলে আপনি যদি জাকাতে চলেন, আপনার জন্য যেটা বৈধ না, চাঁদাবাজটাও চাঁদাবাজির জন্য বৈধ না, জাকাতটাও কিন্তু যারা নিচ্ছে তাদের জন্য বৈধ না। যাদের জন্য বৈধ, ইসলাম যাদের জন্য বৈধ ঘোষণা করেছে, তারা পাচ্ছে না। পাচ্ছে কারা? আপনারা পাচ্ছেন। আমি এই কথাটা বলেছি, আমি একবারও বলি নাই যে জাকাতের চেয়ে চাঁদাবাজ ভালো। আমি বলছি যারা জাকাতটা নিচ্ছে, আপনারা কার কাছে দিচ্ছেন? জাকাত তো ইসলামের একটা 5টা অঙ্গের একটা চরম, একটা যে আপনাকে বাধ্যতামূলক জাকাত দিতে হবে যদি আপনি জাকাতের যোগ্য হন। এবং জাকাত পাওয়ার যোগ্য কারা, তারা যদি না পেয়ে, যদি আপনি যারা দেওয়ার যোগ্য তারা জাকাত নেয়, সেটা তার জন্য ইলিগাল। আমি ওই কথাটাই বলেছি।